ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকের ব্লগটা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ যাবো। আরে না কি রান্না হচ্ছে, কেউ গেস্ট এসছে এখন নতুন, পুরো ব্লগটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো পুরো ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং। আর রাত্রিবেলা যা হবে, হয়তো কোথাও যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, যা হবে সেইটা নেক্সট কোনো ব্লগে আসছে, নেক্সট কোনো না নেক্সট ব্লগেই আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে। এইটা পুরো স্কিপ না করে দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে। वो अपना तो जूम करो ना, नहीं जूम तो ना अच्छा लगेगा ना, इतना दूर ना कोई दिक्कत हम बैठ जाएंगे, जूम कर देंगे एडिटिंग करके फिर जब क्लोज लेंगे कहीं आपको मिलते हैं अच्छी दिक्कत हो जाएगा है इतना रखते हैं। चलो जल्दी मम्मी स्टार्ट है। आइए ना, आपके बिना कैसे केक काट ले, जल्दी आइए बाबू। अरे इसको चलाइए, इसको बिट्टू माचिस तो मोए मोए मेरा म्यूजिक अलग हो गया, पूरा बेटा दिखन बेटा जैसा। हैप्पी एनिवर्सरी बोलो अब बोल दीजिएगा तुरंत। ए मारा के दूर रख दे, हम ये लोग ভালো না পাস করে ये हैप्पी एनिवर्सरी। डर गई मायरा, मैं डर गया। चलो ये अच्छा नहीं होता है और हाँ यार ये वैसे क्या मैं तो बहुत डर गई, इसलिए तो हम वो नहीं लाए थे सर मायरा का बर्थडे में। बोल रहा हैप्पी हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी। मायरा का स्माइल बाप रे एकदम बाप स्माइल कैसा कर रही 100 है पे 100। मायरा मायरा तुम खिलाओ मम्मी पापा को। क्या मैं करूं तो पापा को दो कदम आगे। पापा को हाँ पापा को क्या खिला दिया, राहुल ही खिला दिया। এরকম অসভ্য লোক আমি দেখি, পট করে মুখের মধ্যে ঘাত করে वो तुमको ही खिलाना था सॉरी। ना तू क्या ये कि काटे तुमको खिलाएगा, तुम ऐसा अकेले ही खा। ये बाबा देखो मायरा सबको दे रहा है, तुम इधर आओ हमको दो। ना अरे ले लिया, हम मीठा नहीं करेंगे मैं तुमको, हम डर लगता है। अरे कभी केक खिलाते नहीं, जबरदस्ती करती है पागल जैसा। तो हाथ पकड़ अच्छा इतना बर्थडे में यार कभी बरसे गजब करती है। देख लो कैसा यार, इतना प्यार से फोटो खींचा लेने पोज रख रहे हैं तो हम प्रेग्नेंट है लेकिन जी ओ देखो देखो दादा गंदा कुछ नहीं। उधर देखो, अरे उधर देखो। बाबू प्लीज यार खाने का केक ले लो वो। ए पापा का काट के फेंकू को फेंक दो ना, मैं नहीं जाऊं। ओमो गाओगे तो हम जाओगे। रुको अंडा अंडा এটা কিরকম কেক খাওয়াবি? এটা আমাকে এভাবে খাওয়ানো হয়েছে ইচ্ছে করে। কিছু दीदी আমাকে बोल কিছু बोलो, मेरे साथ ये अच्छा नहीं हुआ, ठीक सितंबर में हम भी घिसा देंगे तुमको। नहीं तुम्हारा कमिंग सून को हम फास्ट कर देंगे, बैठने जा रहे हैं। सभी तुमको देख के ऐसे ही डरता है क्योंकि तुम्हारे हाथ में केक खा भी। আজকে আমার ड्राइवर বেশি হ্যান্ডসাম লাগছে। सोमनाथ का टी-शर्ट जो है আরে না तुमको सूट किया है कैसे है? ওরকম চুজ করেছিল, তোকে বলেছিলাম নিয়ে আসতে ওটা ফুল কিন্তু স্লিভ। ड्राइवर ফুল স্লিভ থেকে হাফ স্লিভটা বেশি ভালো লাগছে। আমি বলেছিলাম ওকে হাফ স্লিভ নিতে। अंदर नहीं है इसे ना भैया তো এখন বাজে 1:22 আর দিদি এখানটায় হেয়ার স্টাইল করছে, যেটা রিভিল হবে কালকে থেকে তুমি করে দেখা। আমার তো এই হেয়ার স্টাইলটাই এমনি ভালো লাগে, এই ভাজে মামাও বলছে মিমি তোমার খুব সুন্দর লাগছে। আর ও নিজেকে নিজে কি মনে হচ্ছে বুঝতে পারছি না। ওর মায়ের অন্যটা লাগিয়ে আবার কি বলছে বৌদি, बाबू वाला वायरल हो गया तो वो तो बौदी वाला वायरल कर देगा। আর মামা মেরে আঙুল দেখো না কালকে যেটা হয়েছে, তখন থেকে ওই এমনি করে রেখেছে। তখন থেকে দেখ দেখ ব্যথা করছে না তো।
চলো এখন সবাই ঘুমাবে, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। इसके बहुत से लोग हैं। जा रहे हैं ताकि তো আজকে দিদিরা জামাইবাবুর অ্যানিভার্সারি, তার মধ্যে আমরা সকালবেলা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেয়ে গেছি। তা হচ্ছে সচিন আর মনীষা দিয়ে এসে গেছে হট করে সারপ্রাইজ দিদিকে। আর কারণ আমরা কালকে রাত্রেবেলা খুবই দেরি করে ঘুমিয়েছি গল্প করতে করতে, আর একটু বেশি পাকামো করে জমেটো খাবার অর্ডার করে, খাবার অর্ডার করা মানে 1 ঘন্টা ওয়েট করা, তো আমরা 2টো খাবার অর্ডার করেছি, 2 ঘন্টা ওয়েট করে খাবার খেয়েছি, খেয়ে 6টার সময় ঘুমিয়েছি, সকাল হয়েছে তারপরে ঘুমিয়েছি। আমাদের রান্না করে ঘুমানোটা উচিত ছিল। তার মধ্যে দিদি কথা বলতে হচ্ছে একই ঘুমিয়েছে। আর দিদি যে যা কথা বলতে ভালোবাসে, ও মিনিমাম কথা বলেছে 1 ঘন্টা মতো। এখনো ঘুম পাচ্ছে, ওরা ওই ঘরে গেলে আমি এই ঘরে দরজা না জামাইবাবু তোকে আবার এই জন্য তুই কথা শুনিস সবার কাছে, শুধু ঘুমাবি। তো চলো এখন সবাই এসেছে, আমি সামনে গিয়ে আর ভিডিওটা করলাম না, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে। তো এখন আমি দুধ বানাচ্ছি, আর আমার মাম্মা আমার ক্যামেরা ধরেছে। इसको झूठ बोल के खिलाना। ঠিক আছে দেখ মাম্মা, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুধটা দেখ, দুধ দুধ দি মাম্মা ক্যামেরা চাই নাকি ও ये देखिएगा एक आया मनीषा रानी राहुल और मम्मी को सरप्राइज देने। सबको सरप्राइज। हम सोचे कि सबकी आँख खुले तो हमारा चेहरा दिखना चाहिए। हाँ और वही हुआ, तुम्हारा सपना पूरा हो गया। ए बोल देख मोदी गंदा था। गंदा धड़ा का है। ना कल रात से निकले हैं तो हम अच्छा। ऐसे ही है कल रात से। अरे लाइट से आए हो तो ठीक ठाक ही है, हम लोग तो सूती थे यार में करके सोते। हम जब आए तो देखे थे सोई है, हमको लगा कि सब नाश्ता करके सोया है। हमारा नहीं ये लोग सब लेट से उठते हैं, लेट से बहुत लेट से सोते हैं। अच्छा তোমরা কালকে শুধু শুধু 6টা বেজে গেছে আমাদের। কি করছিলিস? কি করছি কি কি পিৎজা? না না তাহলে यहाँ कुछ तो देखिए अबर ये छिला रहा। नाश्ता ये क्या है? ये यहाँ का फेमस हिंग कचौड़ी है, हिंग कचौड़ी। कचौड़ी। यहाँ पे बेंगली में इसको बोलता है, हम बेंगली তো এখন রান্না সব আয়োজন হচ্ছে, কারণ আমার ঘুম থেকে উঠে সবাই সারপ্রাইজ দিয়ে গেছে, বললাম মানে সচিন এসছে। তো আলুর দম হচ্ছে, দিয়ে আলুর দম শুধু নাকি কাশ্মীরি আলুর দম, পোলাও, কাশ্মীরি আলুর দম হচ্ছে, পোলাও হচ্ছে। দিদি একটু তাড়াতাড়ি, ও এমনি ঝটপট করে কাজ করতে পারে না, ও খুব হাড়বড়িয়ে যায়, তাও জানি না কি করতে পারে। আমি আমার এর মতন, আমি আমার ছোট মাসি শাশুড়ি, উনিও খুব হড়বড়িয়ে যায়, और वो কাজ করে খুব হড়বড়ি কাজ করে। না না লোক এলে হড়বড়ি যায়, কি করবে না ভালো কাজ করে। হ্যাঁ মানে খুব ভালো কাজ করে, চিন্তায় পড়ে যায় কি আমি কি বানাবো, কি খেতে দেবো, চিন্তায় পড়ে আমার সাথে। তো আজকে ভালো রান্না করে, খুব টেস্টি। তো এই হয়ে যাচ্ছে আমাদের পোলাও, ভেটকি মাছ, একটু বাড়িতে ভেটকি আছে, মাছ দিয়ে খানি করে যারা এসে তারা খাবে বলছে। ভেটকি মাছের পাতুরি, হ্যাঁ তাহলে তো ফিশ ফ্রাই দিয়ে আনতে হবে। আমি এখন যাচ্ছি হচ্ছে মহাবীর তলা, কারণ ওখানটা মাটির 2টো থালা বাটি আনতে যাবো। কারণ হচ্ছে কি যেহেতু বাঙালি রান্না, পোলাও, কাশ্মীরি আলুর দম আর ভেটকি মাছের পাতুরি, আর হচ্ছে কি দিদি না খুব পছন্দ করে যদি কেউ আসে, হয়তো বিহার থেকে বা কত বাইরে থেকে যদি কেউ আসে তাদেরকে মাটির থালায় খেতে দিতে, কারণ সবাই পছন্দ করে, আমরা নিজেরাও তো পছন্দ করি। আর বাইরে থেকে কেউ এসে এরকম জায়গায় মাটির থালায় খাওয়া ওরাও খুব ভালোবাসে। তো যাই পাই কি দেখি সবাই না একটু রোদ দিয়ে এগুলো, আমি আর ওই জন্য বললাম তাহলে আমাকে দিয়ে, আমি যাচ্ছি এখান থেকে অটো তুলে পৌঁছেই যাবো, কিন্তু খুচরো দেবে কিনা সেটা আমি ঠিক জানি না। তো চলো দেখতে থাকি, আপাতত পাই কিনা, অটো পাই কিনা তা দেখতে থাকি। গরমে ঘেমে টেমে এসে গেছি, অনেকক্ষণ অটোর জন্য দাঁড়ানো, কত দেখতে পেলে অটো পেলাম, কিন্তু প্রচণ্ড রোদ, রাস্তায় অত লোকজনও নেই, খালি শুধু গাড়ি ভাড়ার মধ্যে যে কটা লোক, প্রচণ্ড গরম। আর হ্যাঁ পেয়েছি, শুধু খেতে বসছে, ওনারা একটু বসলো, বললো বসো দিচ্ছে, আমি বসেও আরাম পাচ্ছি না, এত কষ্ট করে এসে হারিয়ে গেছি। আর হয়তো বেরোনোটা উচিত হয়নি আমার এত গরম, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে নিঃশ্বাসের, জল খুব টানতে হচ্ছে, আর ঠান্ডা জলে খুব ইচ্ছা করছে। চলো খেলাটা নিয়ে ঘরে যাই, আপাতত ওটাকে এখানটা এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কীরকমভাবে সাজিয়ে খাওয়া দাওয়া হয়, কী কী খাওয়া দাওয়া হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো, কিন্তু সেটা নেক্সট ব্লগে। তো টাটা।